নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আন্দোলন হওয়ার কথা ছিল আজকে। তো যে ঘটনা সেটা হচ্ছে, এসএসসি ভবন অভিযানের আগেই আটক যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা সুমন বিশ্বাস। বাড়িতে চলছে পুলিশের তল্লাশি। আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের সংগঠনের কনভেনার সুমন বিশ্বাসকে আটক করল পুলিশ। পরিবার সূত্রের খবর, কলকাতা যাওয়ার পথে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে তাকে। সুমনের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন বিধাননগর কমিশনারেট পুলিশ। একই সঙ্গে সোমবার ভোরে যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের চুচড়া কোদালিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরে তাকে আটক করার খবর আসে। রবিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার স্যার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। পুলিশের অভিযোগ, আজ সোমবারের এসএসসি অভিযানে গোলমাল হতে পারে এবং পুলিশকে বোমা মারারও হুমকি শোনা যায় বলে এই অডিওতে। যদিও ভিডিও ক্লিপিংয়ের সত্যতা কেউ যাচাই করতে পারেনি। যোগ্য শিক্ষকদের দাবি, তারা আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশ অকারণে হিংসার আশঙ্কা করছে। সুমন বিশ্বাস বেতুয়াডহরি মেচপোতা হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। রবিবার তিনি দাবি করেছিলেন ওই অডিও তাদের সংগঠনের নয়, সেটি কার তা তদন্ত করা হোক। রবিবারই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, তার মা অসুস্থ। দুষ্কৃতীদের বাড়িতে পুলিশ যেভাবে তল্লাশি চালায়, সুমন বিশ্বাসের বাড়িতেও ঠিক সেইভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ। সঞ্জয় বিশ্বাস প্রশ্ন করেন, তার দাদার অপরাধ কী? তিনি তো শুধু শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন। পুলিশ এর কোনো উত্তর দিতে পারেনি। এটাই দেখার যে তাকে পুলিশ মুক্তি দেয় কি মুক্তি দেয় না, কারণ তিনি শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে চেয়েছিলেন, এটা একদম সত্য। যাই হোক, আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।